আসসালামু আলাইকুম। মালদ্বীপের ভিসা নিয়ে একটা সুখবর এসেছে। এই সুখবর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে। কি রয়েছে এই সুখবরের মধ্যে, কবে ভিসা খুলতে পারে, এই যে আপডেটটা এগুলো জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। কোন ক্যাটাগরিতে কোন কোটাতে আপনারা যেতে পারবেন। মানে এখানে দেখা যাচ্ছে যে অনেকেই সাধারণ শ্রমিক ভিসায় নাও যেতে পারেন। এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নিই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রো 4। তো মালদ্বীপের যে বিষয়টা আছে এটা নিয়ে কিন্তু জলগুলা কম হয়নি, অনেক গড়িয়ে গেছে। ভিসা একবার খুলতেছে আর একবার বন্ধ হচ্ছে। তো কোন কারণে ঘটতেছে এই ঘটনাটা, এটা যদি বোঝার চেষ্টা করি তাহলে কোটা যেটা আছে এটা কিন্তু একদম পূর্ণ হয়ে গেছে, মাত্র 4,000 বাকি রয়েছে। 1 লক্ষ লোক যাওয়ার কথা ছিল, এখানে কিন্তু 96,000 বর্তমানে অলরেডি আছে ওই দেশে। আর অবৈধ যে সংখ্যাটা এটা কিন্তু কারো জানা নেই। এই অবৈধ সংখ্যাটাও কিন্তু বর্তমানে বৈধ করার চেষ্টা করা হচ্ছে। মানে হয়তো এখানে দেখা যাচ্ছে যে বৈধ যারা হবেন তাদেরকে মিলিয়ে হয়তো 1 লক্ষ হয়ে যেতে পারে। তো এর জন্যই মূলত এই বিষয়টা আপাতত স্থগিত করা হয়েছিল। আরও যে বিষয়টা জানা যাচ্ছিল যে নতুন করে কোটা করা হবে, মানে এই 1 লক্ষর যে বিষয়টা এটা কিন্তু আইনটা হয়তো স্থগিত করা হতে পারে বা 1 লক্ষর চাইতে বাড়ানো হতে পারে। তো বর্তমানে যে বিষয়টা ঘটেছে এটা কিন্তু এখনও পর্যন্ত পার্লামেন্টে উঠেনি, তার কারণে কিন্তু এই আইনটা এখনও পর্যন্ত পাস হয়নি। তো বর্তমানে শোনা যাচ্ছে যে কিছু সংখ্যক লোকের কাছ থেকে শোনা যাচ্ছে এবং কিছু এজেন্সি থেকে শোনা যাচ্ছে, আমি মালেতে অনেকের সাথে যোগাযোগ করেছি, অনেকেই বলতেছেন যে 10 তারিখের পর হয়তো 12 তারিখ অথবা 14 তারিখ অথবা 15 তারিখের ভিতরে বিষয়টা খুলে দেওয়া হতে পারে। অনেক এজেন্সি এখানে বলতেছে। তাদের কিন্তু ভাই আমাদের থেকে অনেক কিছু জানাশোনা আছে। আমরা হয়তো এই ইনফরমেশনগুলা অন্য কোথাও থেকে কালেক্ট করে বা আমাদের বন্ধুবান্ধব যারা আছেন, ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে আমরা নিউজ করে থাকি বা ভিডিও করে থাকি। তো এই বিষয়টা হচ্ছে যে তাদের কাছে কিন্তু যে এজেন্সিগুলো আছে তাদের কাছে কিন্তু অনেক এজেন্সির কাছে সঠিক ইনফরমেশন থাকে। তারা অনেকেই দেখা যাচ্ছে এম্বাসি থেকে এই খবরটা পেয়ে থাকে বা দেশের অভ্যন্তরে থেকেও কিন্তু এই নিউজটা পেয়ে থাকে। তো এই বিষয়টা 100% বলা যাচ্ছে যে 100% সঠিক বলা যাচ্ছে না, 80 থেকে 90% বলা যাচ্ছে যে বিষয়টা খুলে দেওয়া হতে পারে বর্তমানে 15 তারিখের ভিতরে। তো আপনারা যারা আশ্বস্ত ছিলেন বা অনেকেই ফাইল দিয়েছেন, টাকা দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, তারা কিন্তু বর্তমানে আশ্বস্ত থাকতে পারেন যে বিষয়টা পেয়ে যাবেন। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু বেশি সংখ্যক লোক নেওয়া হবে না, হয়তো এখানে 10 থেকে 15,000 লোক যেতে পারে। তো আপনারা যারা আগে থেকেই রেডি হয়ে আছেন তারা একটা কাজ করুন, যে এজেন্সিগুলো আছে, যেই দালালগুলো আছে তাদের সাথে যোগাযোগ করুন যে বিষয়টা খুলে দেওয়া মাত্রই আপনি যাতে বিষয়টা পেয়ে যান এই একটা ব্যবস্থা করার জন্য আপনি বলে রাখেন, তাহলে হয়তো বিষয়টা পেয়ে যেতে পারেন। তাছাড়া দেখা যাচ্ছে যে বিষয়টা আপনি নাও পেতে পারেন। যাদেরকে দেখা যাচ্ছে যে অনেক রিলেটিভ আছে, জানাশোনা রিলেটিভ আছে, কাছের রিলেটিভ আছে, তারাই হয়তো বিষয়টা পেয়ে যাচ্ছে। আপনি হয়তো দূর থেকে চেষ্টা করছেন, আপনি 2 হাত 3 হাত 4 হাত হয়ে পাওয়ার কথা থাকলেও কিন্তু আপনি নাও পেতে পারেন। দেখা যাচ্ছে আমি আমার বাইকে নেব, আমি সরাসরি গিয়ে ফাইলটা সাবমিট করব। তো আপনি একটা দালাল ধরেছেন, ওই দালাল একটা এজেন্সি ধরেছে, ট্রাভেল এজেন্সি ধরেছে, ওই ট্রাভেল এজেন্সি থেকে আবার যেতে হবে রিক্রুটিং এজেন্সিতে। তো এখানে 3 হাত 4 হাত হয়ে যাচ্ছে, আপনি বিষয়টা নাও পেতে পারেন, এই সম্ভাবনাটা রয়েছে। এটার জন্যই আপনাকে বলতেছি আপনি অতি দ্রুত যোগাযোগ করুন, তাহলে দেখা যাবে আপনার যে কাজটা আছে এটা মন দিয়ে করার কারণে আপনি হয়তো বিষয়টা পেয়ে যাচ্ছেন। আর এখানে এও শোনা যাচ্ছে যে যাদের কাজ জানা আছে, মানে এখানে মেশন পর্যায়ে রয়েছেন বা প্লাস্টার মেশন পর্যায়ে রয়েছেন, টাইলসের মেশিন রয়েছেন, বাবুর্চি রয়েছেন, এই কথাটা হচ্ছে যাদের কাজ জানা আছে তারা হয়তো বিষয়টা পেয়ে যাবেন। এই যে প্রাধান্যটা এটাও দেওয়া হতে পারে। তো এটা পরবর্তীতে কি হয় না হয় এটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে। তাই আপনাদের বলছি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন, আপনার দালালের সাথে যোগাযোগ করুন, তাহলে হয়তো বিষয়টা একেবারে আপনি বুঝে যেতে পারবেন। তো এখানে আরেকটা কথা না বললেই নয়, যারা অলরেডি টাকা লেনদেন করে ফেলেছেন তাদেরকে বিশেষ প্রাধান্য দিয়ে আমি বলবো আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন, না হলে দেখা গেল বিষয়টা খুলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা যে বেশি দিন স্থায়ী হবে এমনটা কিন্তু নয়, আবার বন্ধ হয়ে যাবে। কোটা যেহেতু বাড়েনি তাই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে 80 থেকে 90% রয়েছে, কিছুদিন খোলা থাকবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে। তো আপনারা টাকা যারা লেনদেন করেছেন আপনারা অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করুন।